প্রথমেই এখানে ৩ কেজি দুধ নিয়ে নেওয়া হয়েছে এবং গ্যাসের আগুনে এটা ভালো করে ফোটানো হচ্ছে। পাতলা হলে চলবে না, একদম গাঢ়ভাবে ফোটাতে হবে। আপনারা এটা খেয়াল রাখবেন যাতে দুধটা পাতলা না হয়ে যায়, একদম ভালোভাবে একদম মোটা করে ফোটাবেন। এটা যেহেতু বাড়িতে খাওয়ানো হবে তাই। আমরা যেহেতু চিনি খাই না তাই এখানে আমরা বাতাসা নেব। এটা হলো দোকানে কেনা দুদিন আগেকার দম্বল, যেটাকে দইয়ের দম্বল বলা হয়, এবং এই দম্বল ছাড়া কিন্তু দই হবেই না, বানানোই যাবে না। তাই এই দম্বলটাকে ভালোভাবে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এবার এটাকে ভালোভাবে ফাটতে হবে বা চামচ দিয়ে ভালোভাবে এটাকে ঘোরাতে হবে, যাতে এটা ভালোভাবে এই ছোট ছোট দানা অংশগুলো দম্বলের ঠিক হয়ে যায়। এটাকে ঠিক করতে হবে একদম। তো আমরা চিনি খাই না তাই আমরা বাতাসা নিলাম। নেওয়ার পরে এবার দইটা আমরা করব। দুধটাকে এবার গ্যাস থেকে নামিয়ে ভালো করে গরম দুধটাকে ঠান্ডা করতে হবে এইভাবে। আর যে দম্বলটা আমরা রেখে দিয়েছিলাম সেই দম্বলটা আমরা দুধের মধ্যে দিয়ে দেবো, ঠান্ডা দুধের মধ্যে, যেটাকে ঘেঁটে ঘেঁটে ঠান্ডা করা হয়েছে। তো এবার এই দম্বলটা দিয়ে দিলাম। দেওয়ার পর এই দুধটাকে ভালোভাবে এবার নাড়তে হবে দম্বলটা দেওয়ার পরে। এবং গরম থাকলে হবে না, এটা উষম গরম থাকতে হবে, বেশি ঠান্ডা থাকলেও হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুধটা পুরো রেডি হয়ে গেছে। মাথায় একটা গামলিতে এটাকে ঢালো, যেহেতু আমরা বাড়িতেই খাবো এটা, এবং একটা ছোট ভাঁড়ের মধ্যে। এবার এইটাকে ভালোভাবে একটা পেপার দিয়ে মুড়ে দিলাম এবং বড় গামলাটাকেও ভালোভাবে পেপার দিয়ে বন্ধ করে দিলাম এবং যাতে গরম থাকে তার জন্য কাঁথাও দিয়ে দিলাম। পরের দিন সকালে এলাম, এসে এটা আস্তে আস্তে পেপারগুলো সরালাম এবং কাঁথাটা খুললাম। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্ষীর দই হয়ে গেছে। বাড়িতে এইভাবে বানিয়ে আপনারা কিন্তু খুব সুন্দরভাবেই বানাতে পারেন দই, এবং খেতেও পারেন পুরো ক্ষীর দই। আর এটা খেতেও খুব সুস্বাদু হয়। আপনারা দেখতে পাচ্ছেন একদম হলুদ ক্ষীরের স্তর পড়েছে।